অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার এই লাইভ ক্লাসে। তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের লেকচার 6। আসলে লেকচার 6টা চাইলেই লেকচার 5-এর মধ্যে অ্যাড করে দেওয়া যেত, কেননা গত ক্লাসে যে এনকোডার আমরা পড়েছিলাম সেই এনকোডারের পর থেকে আমরা এই ক্লাসে শুধু ডিকোডারটা দেখব। সত্যি বলতে ডিকোডারটা হচ্ছে এনকোডারের অপোজিট। তার মানে গত ক্লাস যারা করো নাই তাদের আসলে এই ক্লাসে বোঝার সুযোগ নাই। আর দেখো, এই অধ্যায়টা একটু কঠিন। আমাদের যে অধ্যায় 3.2 বা ডিজিটাল ডিভাইস, এটা একটু কঠিন। এগুলো একটু মানে শুধু ক্লাস করলেও হবে না। তুমি যদি ভাবো যে না, আমি তো চার্জ নেই ল্যাপটপে, তুমি যদি ভেবে থাকো যে তুমি তো সব ক্লাসই করেছো তারপরেও তো বুঝতে পারছো না, আসলে দেখো, শুধু তুমি আমার ক্লাস করলে এই অধ্যায়টাতে হবে না, বুঝছো? এই অধ্যায়টাতে ভালো করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে এক একটা ক্লাস 2-3 বার করে করতে, 1-2বার করো সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে। এইভাবে এই অধ্যায়টা ভালো করা সম্ভব। এখন দেখো, আমি হচ্ছে তোমাদেরকে কিন্তু অলরেডি বলেছিলাম যে আমি হচ্ছে তোমাদের জন্য সংখ্যা পদ্ধতিও শুরু করে দিব। সো আসলে দেখো, এই যে অধ্যায়টা তো অনেক কঠিন আর কি, 3.2টা, তো এই জন্য দেখা যাচ্ছে যে অনেকে নিতে পারছে না। সো আমি যেটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে, তোমাদের তো এইটা তো চলে, এটা যেভাবে চলে কি চলে বলো তো, এটা হচ্ছে সানডে টিউসডে আমি এখন ক্লাস নিচ্ছি রাতে। আমি এটার পাশাপাশি কালকে থেকে যেটা করব সেটা হচ্ছে মানডে ওয়েডনেসডে আমি ক্লাস নিব তোমাদের, বুঝছো, রাতে। তো এটা কখন নিব আমি জানাবো। আমার ইচ্ছা হচ্ছে 7টা থেকে নেওয়া, 7টা থেকে 8টা বা 8টা 10-15-এর মধ্যে শেষ করবো, যেন তোমরা তারাবি নামাজ পড়তে পারো আর কি, আমিও পড়তে পারি, ঠিক আছে? তারপরেও একটু আমাকে ভাবতে হবে, ভেবে আমি তোমাদেরকে সময়টা জানাবো। আজকে বা কালকে সকালের মধ্যে জানিয়ে দিব। তার মানে তোমাদের কালকে থেকে আমি একদম আবার হচ্ছে কি সংখ্যা পদ্ধতি শুরু করবো আর কি, ঠিক আছে? আর সংখ্যা পদ্ধতি শুরু করবো, আর এখানে এই অধ্যায়টা পড়ানো শেষ হলে আমি আবার 5 পড়াবো, ঠিক আছে? যেন তোমরা ঠিকঠাক সময়ের মধ্যে কোর্সটা শেষ করতে পারো। যাই হোক, আমি আবার পরে জানিয়ে দিব না। তাহলে দেখো, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিকোডেড সার্কিট। কি পড়বো বলো? ডিকোডেড সার্কিট। গত ক্লাসে আমরা যেই সার্কিটটা পড়েছিলাম সেটা ছিল এনকোডেড সার্কিট, তাই না? গত ক্লাসে আমরা যেই সার্কিটটা পড়েছিলাম নাম কি ছিল বলো? এনকোডার সার্কিট। আর এই ক্লাসে আমরা যেই সার্কিটটা পড়বো সেটা হচ্ছে ডিকোডার সার্কিট। ওকে, আচ্ছা। এখন দেখো, এই যে আমাদের যে ডিকোডার সার্কিট সেটা আসলে কি করবে? এনকোডার যা করেছিল তার উল্টাটা করবে। এনকোডার করেছিল কি, এনকোডার হচ্ছে তুমি ধরো কোনো একটা লেটার বলো, বা ধরো একটা এরকম হচ্ছে কি স্পেশাল সাইন বলো বা 3 বলো, বুঝছো? এদেরকে কোডভুক্ত, এদেরকে কোডে রূপান্তর, এরকম 0101 এর কোড বানিয়েছিল কে বলো তো? এনকোডার সার্কিট। কে বানিয়েছিল? এনকোডার সার্কিট। আর ডিকোডার সার্কিট কি করবে জানো? এরকম কোড থেকে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নতে রূপান্তর করবে, ঠিক আছে? সবাইকে আমার কথা ঠিকভাবে শুনতে পারছো? ভাইয়া, আপুরা, কারো কাছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ডিকোডার সার্কিটের সংজ্ঞা পেয়ে যাব, ডিকোডার সার্কিটের স্পষ্ট ধারণা পেয়ে যাচ্ছি। আমরা গত ক্লাসে জেনেছিলাম এনকোডার একটা সমবায় সার্কিট, সেরকমই ডিকোডারটাও সমবায় সার্কিট। আমি তোমাদেরকে এমন ভাবে 4-2 ডিকোডারটা দেখাবো যেন তোমরা 4-2 না, আমি ভুল বলেছি। আমি তোমাদেরকে এমন ভাবে 2-4 ডিকোডারটা দেখাবো যেন তোমরা নিজেরাই কি 3-8 ডিকোডারটা বাস্তবায়ন করতে পারো। এবং এই 2-4 ডিকোডারটা নর বা ন্যান্ড গেট দিয়ে আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসের কন্টেন্ট। আমি তাহলে এগিয়ে যাচ্ছি ভাইয়ারা। আমি তোমাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিকোডারের সংজ্ঞা। দেখো, এনকোডারে বলেছিলাম যে সমবায় ডিজিটাল সার্কিট, এনকোডারে বলেছিলাম যে সমবায় ডিজিটাল সার্কিট কোনো ডেটাকে সিগন্যালে রূপান্তর করতে পারে। যে সমবায় ডিজিটাল সার্কিট কোনো ডেটাকে সিগন্যালে রূপান্তর করতে পারে তাকে বলেছিলাম এনকোডার। ডিকোডার এটার উল্টা। ডিকোডার হবে যে সমবায় সার্কিট কোনো সিগন্যালকে ডেটাতে রূপান্তর করতে পারে। কি বলেছি বলো? যে সমবায় ডিজিটাল সার্কিট কোনো সিগন্যালকে, দেখো, যে সমবায় ডিজিটাল সার্কিট কোনো সিগন্যালকে ডেটাতে রূপান্তর করতে পারে তাকে আমরা কি বলেছি বলো? ডিকোডার বলেছি।
এবং দেখো আমাদের এনকোডার যেটা করেছিল 2n সংখ্যক ইনপুটকে n এ রূপান্তর করেছিল। গত ক্লাসে আমরা এনকোডার পড়েছিলাম 2n সংখ্যক ইনপুটকে কি n এ কনভার্ট করেছিল। ডিকোডার করবে এটার উল্টা, তার মানে সে n সংখ্যক ইনপুটকে 2n সংখ্যক আউটপুটে রূপান্তর করবে। তোমাদের মনে আছে কিনা জানি না, গত ক্লাসে আমি তোমাদেরকে 4 to এনকোডার দেখিয়েছিলাম, 4 to এনকোডার, এবং তারপরে আমি তোমাদেরকে আসলে 8-3 এনকোডার করিয়েছিলাম। কত বলো তো ভাইয়া? 8-3 এনকোডার করিয়েছিলাম। এগুলো হচ্ছে এনকোডার। আর এই ক্লাসে আসলে যেটা করব সেটা হচ্ছে এই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে 2-4টা দেখবে। দেখো 2-4 ডিকোডার দেখবো, 2-4 ডিকোডার, বুঝছো? 2-4 ডিকোডার দেখবো। আর এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 3-8 কি দেখবো বলো বাচ্চারা? 3-8 হচ্ছে ডিকোডার দেখবো। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসের কন্টেন্ট। ঠিক আছে, আমরা তাহলে এই দুইটা ডিকোডার দেখছি। একটা হচ্ছে 2-4 ডিকোডার, দেখেছো? 2-4 ডিকোডার, আর একটা হচ্ছে 3-8 ডিকোডার। আমি তোমাদেরকে প্রথমে তাহলে 2-4 ডিকোডারটা দেখাচ্ছি। শোনো, এই 2-4 ডিকোডারটা কি করবে বলো তো? এই 2-4 ডিকোডারটা আসলে 2 বিটের কোনো একটা কোড পাবে। এই 2 বিটের কোডের জন্য কোন অঙ্ক, বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করা উচিত সেটা সে শো করবে, এবং এই 2 বিটের জন্য তুমি আসলে 4টা অঙ্ক, বর্ণ বা প্রতীক পেয়ে যাবে। তাহলে আমাদের এই যে 2-4 ডিকোডার যেটা, সেখানে ইনপুট থাকছে 2টা, আউটপুট থাকছে 4টা। তাহলে ধরো এই দুইটাকে আমরা ইনপুট কনসিডার করেছি, আর এই পাশে আমরা 4টা দেখাবো, তারা হচ্ছে আউটপুট। তো ইনপুট গুলাকে আমরা আগের মতো আই দিয়ে সূচিত করতে চাচ্ছি। তাহলে i0 একটা ইনপুট, i1 হচ্ছে আরেকটা ইনপুট, এবং আউটপুট গুলাকে আমরা ও দিয়ে যদি সূচিত করতে চাই, খুব স্বাভাবিক যেটা হবে, O0 হবে, O1 হবে, O2 হবে, আর কি হবে বলতো? O3 হবে। ঠিক আছে, তাহলে এই যে 2-4 ডিকোডার, এই যে 2-4 ডিকোডার সে আসলে 2 বিটের কোনো কোড, কয় বিটের কোড বলো? 2 বিটের কোনো কোডের জন্য 4টা অঙ্ক, বর্ণ বা প্রতীকের যে কোনো একটাতে রূপান্তর করবে। আর গত ক্লাসে তুমি যখন 4 to এনকোডার পড়েছিলে, 4 to এনকোডার পড়েছিলে, সেই এনকোডারটা যেটা করতো 4টা অঙ্ক, বর্ণ বা প্রতীকের জন্য 2 বিটের কোড দেখাতো। ঠিক আছে, গত ক্লাসে বর্ণের জন্য আমরা কোড পেয়েছিলাম, আর এই ক্লাসে আমরা কোডের জন্য কোনো একটা বর্ণ পাবো। এবং দেখো গত ক্লাসে আমরা যখন হচ্ছে 4 to এনকোডার দেখেছিলাম, সেখানে তো 4টা অঙ্ক, বর্ণ বা প্রতীক নিয়ে কাজ হয়েছিল। এই ক্লাসে আমরা যে 2-4 ডিকোডার দেখছি, সেও কিন্তু 4টা অঙ্ক, বর্ণ বা প্রতীককে নিয়ে কাজ করছে। তার মানে তাকে তুমি 2 বিটের কোড দিলে সে কি করবে? 4টা অঙ্ক, বর্ণ বা প্রতীককে শো করবে। যেহেতু 4টা অঙ্ক, বর্ণ বা প্রতীক এখানে শো হবে, এই জন্য কিন্তু 4টা স্টেট আমরা পেয়ে যাব। আর ইনপুটের কথা যদি বলতে চাই, দেখো ইনপুটটা হবে একদমই গত ক্লাসের আউটপুটের মতো। আমরা এনকোডারের যে আউটপুট পেয়েছিলাম সেটাই হবে এখন ইনপুট। তার মানে এই এনকোডারের আউটপুট কি ছিল? 0 থেকে বাইনারি ছিল না, যেটা শর্টকাট কি 01010011। এটা কি এনকোডারের আউটপুট ছিল, এখন ডিকোডারে এসে এটা কি ইনপুট হয়ে গেল। এবং দেখো এনকোডারের ইনপুট ছিল এরকম না, একদম প্রধান কর্ণ বরাবর 1, বাকি সব 0। এটা এখন কিসে চলে আসছে বলো তো? ডিকোডারের আউটপুটে চলে আসছে। আশা করি যারা গত ক্লাসটা করেছো তারা ঠিকই বুঝতে পেরেছো যে আমাদের এই যে 2-4 ডিকোডার সে আসলে কি করলো। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট, তাই না? যেটা আমাদের এনকোডারের আউটপুট ছিল, এটা হচ্ছে আমাদের আউটপুট, যেটা আসলে কি বলতো? আমাদের এনকোডারের কি বলতো ভাইয়া? যেটা আমাদের এনকোডারের ইনপুট ছিল। এখন আমরা যদি এই সত্যক সারণী থেকে, আর আমি একটু আরেকবার যদি বলতে চাই সত্যক সারণীর ব্যাপারটা কি জানো? দেখো প্রথমে দেখো 0-0, তার মানে 0-0 একটা কোড, যার জন্য কোন বর্ণ শো করবে? O0 বর্ণ শো করবে। এরপরে দেখো 0-1 আরেকটা কোড, যার জন্য কাকে শো করবে? O1 কে শো করবে। এরপরে দেখো 1-0 হচ্ছে আরেকটা কোড, যার জন্য কাকে শো করবে? O2 কে। তারপরে দেখো 1-1 আরেকটা কোড, যার জন্য কাকে শো করবে? O3 কে। তাহলে এখানে তুমি আউটপুট কয়টা পেয়েছো? খেয়াল করে দেখো, আউটপুট পেয়েছো 4টা। তুমি যেহেতু 4টা আউটপুট পেয়েছো,
চারটা আউটপুট পেয়েছো, এই জন্য তুমি কিন্তু এখান থেকে চারটা ইকুয়েশন পেয়ে যাবা, বুঝছো? একটা সত্যক সারণীতে যতগুলা কি থাকে বলতো, আউটপুট থাকে, ঠিক ততগুলাই কিন্তু ইকুয়েশন হয়। আউটপুট যেহেতু চারটা, তাই তুমি কি বলতো, চারটা এখান থেকে কি পাবা, ইকুয়েশন পাবা। এখন তুমি যখন ও জিরোর জন্য ইকুয়েশন লিখবা, ও জিরোর জন্য ইকুয়েশন আমরা তো জানি ইকুয়েশনে মূলত লিখি কি বলতো, ইকুয়েশনে লিখি মূলত আউটপুটে ওয়ান হওয়ার কারণে। দেখো আউটপুটে ওয়ান তো এই যে একটা কারণে আসছে, এই ওয়ানের কারণে, এই জন্য তুমি কিন্তু একটাই টার্ম পাবা, তোমার কিন্তু এখানে প্লাস দিতে হবে না। প্লাস দিতে কেন হবে না বলতো, কেননা ও জিরোতে ওয়ান কিন্তু আর নাই, তাহলে একটাই কারণ, একটাই টার্ম পাবা, এই জন্য আর কি আসবে না বলতো, প্লাস আসবে না। এখন এই ওয়ানটা আসছে কাদের জন্য, এদের জন্য, যখন আই জিরোর মান জিরো এবং কি আই ওয়ানের মান জিরো, তাহলে তুমি একটাই টার্ম পাচ্ছ, প্লাস আসছে না। এবং তুমি তো জানো যে যেহেতু এই ওয়ানটা কার জন্য এসেছে, যখন ও জিরোর মান জিরো, সাথে সাথে কি বলতো ও ওয়ানের মানও জিরো, তার মানে এরও একটা নির্দিষ্ট মান, এরও একটা নির্দিষ্ট মান, এই জন্য মাঝে কি বলতো গুণ সাইন দিতে হয়েছে। এখন গুণ সাইন দিয়েছো ভালো, কিন্তু ওয়ান যেহেতু লিখে ফেলেছো, সরি এখানে যেহেতু ওয়ান আসার কারণ লিখবা, তাহলে অবশ্যই গুণ যেহেতু হয়, যেহেতু আছে গুণ সাইন যেহেতু আছে, তার মানে কি দুইটাই ওয়ান হতে হবে, এটা ওয়ান এটা ওয়ান, না হলে তো গুণ করে ওয়ান হবে না। তাহলে কিভাবে তুমি ওয়ান বানাবা, এখানে তো আই জিরোর মান জিরো, তাহলে আই ওয়ান, সরি আই জিরোর মান তো জিরো, তাহলে কি নিয়ে নিবা বলো তো, আই জিরো বার নিয়ে নিবা। আই জিরো বার নিলেই তো কি হয়ে গেল, এটা ওয়ান হয়ে গেল। আবার দেখো আই ওয়ানের মানও যেহেতু জিরো আছে, তাহলে আই ওয়ান নিতে পারবে না, কি নিতে হবে, আই ওয়ান বার নিতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ঘটনাটা, বুঝছো? এই হচ্ছে আমাদের ও জিরোর ইকুয়েশন। যারা বোঝে নাই তাদের উদ্দেশ্যে বলছি, তুমি যদি ও ওয়ান এর ইকুয়েশন লিখতে চাও, বাচ্চারা কারো ইকুয়েশন বলো, ও ওয়ান এর ইকুয়েশন দেখো, ওয়ান কয়টা আছে, দেখো একটা ওয়ান, একটা ওয়ান বলে একটা টার্ম, আর প্লাস আসবে না। প্লাস আসতো যদি এই ও ওয়ানে কি আরো ওয়ান থাকতো, যদি দুইটা ওয়ান থাকতো তাহলে দুইটা টার্ম পাইতা, মাঝে একটা প্লাস দিয়ে দিতা। যেহেতু আমাদের ও ওয়ানে একটাই ওয়ান, এই জন্য একটা টার্ম পাবা। এই একটা ওয়ান, এই ওয়ানটা কি এদের জন্য এসেছে না, এদের জন্য না, দেখো এদের জন্য এসেছে না, যখন আই জিরোর মান জিরো এবং কি বলো আই ওয়ানের মান ওয়ান। আর তুমি তো জানো যে ইনপুটদের মধ্যে গুণ সাইন থাকে, তাহলে এই এর মান যেহেতু জিরো, তাহলে তো তুমি আই আই জিরো নিতে পারবে না, নিতে হবে কি বলতো আই জিরো বার। এবং আই ওয়ানের মান যেহেতু ওয়ান, তাই সরাসরি কি আই ওয়ান নিতে পারবা। বুঝতে পেরেছো কয় পার্সেন্ট চার্জ আছে? আচ্ছা সমস্যা নেই, ওকে। এরপরে দেখো আমরা ও টু এর জন্য যখন ইকুয়েশন লিখবো, ও টু এর জন্য দেখো ওয়ান আছে কয়টা, একটা, ও টু তে ওয়ান আছে একটা, এই জন্য আবার একটাই টার্ম পাবো। এই ওয়ানটা কি এদের জন্য, তাহলে কি লিখবা, আই জিরো ডিরেক্ট আই ওয়ান বার, আই জিরো ডিরেক্ট আই ওয়ান কি বার। এরপরে দেখো এই ওয়ানটা আসছে এদের জন্য, কি লিখবা, এরো ডিরেক্ট যেহেতু ওয়ান আছে, তাহলে কি হবে আই জিরো ইন্টু আই ওয়ান। এটা একটা শর্টকাট পদ্ধতি, আমি তোমাদেরকে বলি তাহলে আরেকটু সহজ লাগতে পারে তোমাদের। সেটা হচ্ছে আমাদের তো একদম সিরিয়ালি প্রথমে এই এখানে ওয়ান মানে কি এইটা, তারপরে এখানে ওয়ান বলে এইটা, তারপরে এখানে ওয়ান বলে এইটা, তারপরে এখানে ওয়ান বলে এটা, তাই না? তার মানে এইটা এটা 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 একদম সিরিয়ালি না। তো তুমি এগুলা লিখে ফেলো, আই জিরো আই ওয়ান লিখে ফেলো সবার জন্য, আই জিরো আই ওয়ান, আই জিরো আই ওয়ান, এটাও কি আই জিরো আই ওয়ান, সবার জন্য কি লিখেছে, আই জিরো আই ওয়ান লিখেছে। এখন দেখো দেখো সিরিয়ালি না, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা, এই যে এই ওয়ানের জন্য এটা, এই ওয়ানের জন্য এটা, এই ওয়ানের জন্য এটা, এই ওয়ানের জন্য এটা, তাহলে সিরিয়ালি। তাহলে দেখো শূন্য ওয়ান শূন্য ওয়ান, শূন্য শূন্যের জায়গায় কি করবা, বার করবা, ওয়ানের জন্য ডিরেক্ট, শূন্যের জন্য বার, ওয়ানের জন্য ডিরেক্ট, তাহলে দেখো বার লিখেছি, তারপরে কি বার ছাড়া, বার লিখেছি বার ছাড়া, এই যে শূন্য ওয়ান শূন্য ওয়ান, তাহলে কি বার বার ছাড়া বার বার ছাড়া। এবার দেখো দুইটা শূন্য দুইটা ওয়ান, তার মানে কি দুইটা বার দুইটা বার ছাড়া। এটা মনে রাখার জন্য করতে পারো আর কি। তাহলে এই হচ্ছে ইকুয়েশন। এখন তুমি যদি সার্কিট আঁকতে চাও, তাহলে দেখো আমাদের ইনপুট হচ্ছে আই জিরো, আর আরেকটা ইনপুট হচ্ছে আই ওয়ান। তোমার দেখো ভাইয়া বার লাগবে, কিন্তু এরও বার লাগবে ওরও বার লাগবে। তাহলে আই জিরোকে একটা নট গেটের মধ্যে পাঠিয়ে দিলে এটা হচ্ছে আই জিরো বার, আই ওয়ানকে একটা নট গেটের মধ্যে পাঠিয়ে দিলে এটা হচ্ছে আই ওয়ান বার। এখন ও জিরো কিভাবে পাবা বলো তো, দুইজনের বারের গুণ করে। দেখো দেখেছো ও জিরো কিভাবে পেয়েছো, না রে ভাই আমি তোমাদের কমেন্ট পড়ি। লাইভ কি হচ্ছে, লাইভ হচ্ছে, লাইভ নিব না কেন? বলতেছে লাইভ কি হচ্ছে, লাইভ হবে না কেন? কমেন্ট না পড়লে কি লাইভ হয় না নাকি? তো কষ্ট করে ক্লাস নেবে, বলতেছে লাইভ হচ্ছে।
ওকে, তাহলে দেখো O0 এর জন্য কি এরো বার ওরো বারের মধ্যে গুণ। তাহলে দেখো এরো বার তাদের মধ্যে গুণ, ঠিক আছে, এটা হচ্ছে O0। O1 কিভাবে পাবা? O1 হচ্ছে প্রথমটার বারে, দেখো এটার বার আর পরেরটার কি বলতো ডিরেক্টের গুণ, এ দেখো এটার ডিরেক্টের গুণ, তাহলে এটা হচ্ছে O1। তারপরে O2 কিভাবে পাবা? O2 হচ্ছে প্রথমটার ডিরেক্ট আর পরেরটার হচ্ছে বার, এটার কি বার, এদের মধ্যে গুণ করে, এটা হচ্ছে O2। তারপরে লাস্টেরটা যেটা O3 এর জন্য কি দুইটারই ডিরেক্ট, এরো ডিরেক্ট, এটা হচ্ছে O3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সার্কিট। শোনো ভাইয়া, আসলে এটা ন্যান্ড গেট নট গেটটা আসবে না। কেন আসবে না? এখানে চারটে ইকুয়েশন, তো চারটাকে আলাদা আলাদা সিম্পলিফাই, ন্যান্ড উপযোগী নর উপযোগী করা এটা ডিফিকাল্ট। তো এটা এখন পর্যন্ত আমি কখনো দেখিনি যে তোমার এই ডিকোডারটা ন্যান্ড গেট দিয়ে আসে, সো এটা দেখার দরকার নেই ন্যান্ড বা নর গেট দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের 2/4 ডিকোডার। শোনো, আমি আরেকটা বার একটু বলতে চাই, আমাদের যে 2/4 ডিকোডারটা সেটা আসলে দুইটা অঙ্ক, সরি, এই 2/4 ডিকোডারটা আসলে 2 বিটের কোনো কোডের জন্য কোন বর্ণ অঙ্ক শো করতে হয় সেটা দেখিয়েছে আর কি। যেমন দেখো, এই যে এটা একটা কোড, তার জন্য কি একে শো করবে, এই একটা কোড তার জন্য কি একে শো করবে, এই একটা কোড তার জন্য কি একে শো করবে, এই একটা কোড তার জন্য এটা শো করবে। আর এটা হচ্ছে এনকোডারের একদম হুবহু উল্টা। এখন দেখো আমাদের চারটা আউটপুট, এই জন্য চারটা ইকুয়েশন। O0 এর জন্য যখন ইকুয়েশন লিখেছো 1 একটা থাকার কারণে একটাই টার্ম, প্লাস আর আসে নাই, প্লাস আসতো যদি এখানে আরো 1 থাকতো। সেম ভাবে সবারই একটা 1 বলে একটা টার্ম। এই 1 এর জন্য এটাকে লিখেছি, এই 1 এর জন্য এটা, এই 1 এর জন্য এটা, এই 1 এর জন্য এটা। শূন্যর জন্য সব বার করে নিয়েছে আর 1 এর জন্য ডিরেক্ট লিখেছি, এরকম আর কি। এরপরে সার্কিট এঁকে দিলাম, ঠিক আছে। এখন আচ্ছা স্যার 4 অধ্যায়ের পর স্টার্ট করুন। 4 অধ্যায় এরপর স্টার্ট করব না আমি, এরপরে আসলে করব কি বলে, এরপরে আমি এখানে মানে এই যে 3.2 যেটা পড়াচ্ছি না, মানে এইবারে আমি তোমাদেরকে হচ্ছে চ্যাপ্টার 5 শুরু করব, ঠিক আছে। চ্যাপ্টার 5 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর তোমাদের হচ্ছে ওই যে নতুন দিন যে আরো 2 দিন পড়াবো বলছি, ওখানে আমি 3.1 পড়াবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমি তোমাদেরকে তাহলে মাত্র এই যে এই সার্কিটটা দেখাইলাম, তাই না? দেখো, এটা দেখাইলাম মাত্র, তাই না? বুঝতে পেরেছো আশা করি, লেকচার শিটে পেয়ে যাবে এটা সুন্দর করে। আমি তাহলে এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি বাচ্চারা, সেটা হচ্ছে আরে 8/3 ডিকোডার, যেখানে 3 বিটের কোড হবে। এই 3 বিটের কোডের জন্য কোন 8টা বর্ণকে শো করবা, এটা মানে আমি আবার বলি, আমাদের যে 3/8 ডিকোডার সে ডিল করে 3 বিটের কোড নিয়ে। 3 বিটের তুমি একটা কোড দিবা, এই 3 বিটের কোডের জন্য কোন অঙ্ক, বর্ণ বা প্রতীক শো করবে, এটা তোমাকে এখন দেখাবে। তাহলে আমাদের 3/8 ডিকোডার দেখছি আমরা, 3/8 ডিকোডার যেখানে 3টা ইনপুট এবং কয়টা আউটপুট থাকবে বলো তো? 8টা আউটপুট থাকবে, বুঝতে পেরেছো? তাহলে এই যে ডিকোডারটা যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, যার এই পাশে আমি ইনপুট এনেছি আর এই পাশে কি এনেছি বলো তো? আউটপুট। তাহলে আমাদের এই ডিকোডারটা কি করবে, এটা কি বুঝছো? যে 3 বিটের কোড পাবে। কয় বিটের কোড বলো? 3 বিটের কোড। দেখো 3 বিটের কোড। আর এই 3 বিটের কোডের জন্য, আচ্ছা এটা সরাই দিই, আহা পচা লোক। আর এই 3 বিটের কোডের জন্য সে 8টা অঙ্ক, বর্ণ বা প্রতীককে আসলে শো করবে। এখানে 8টা থাকবে, মানে 8টা, এই হচ্ছে 8টা আমাদের। ওকে, এই তাহলে ইনপুট গুলাকে আই দিয়ে দিলাম, I0, I1, I2। আউটপুট হচ্ছে O0, O1, O2, O3, O4, O5, O6, O7। শোনো, আমি একটু আগে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে 2/4 ডিকোডার। 2/4 ডিকোডারে কি দুইটা ইনপুট ছিল, দুইটা ইনপুট কি 0 থেকে 3 এর বাইনারি ছিল। আর এখন 3/8 ডিকোডার, এই 3টা ইনপুট আসলে হবে 0 থেকে 7 এর বাইনারি। কেননা যেহেতু আমাদের 3 বিটের কোড 0 থেকে 7 পর্যন্ত হয়, এটাই, ঠিক আছে। তাহলে এখন আমরা এটার হচ্ছে ইয়েগুলা সাজিয়ে ফেলি, ইনপুট আউটপুট মানে সত্য সারণীটা সাজিয়ে ফেলি। এটা অনেক বড় একটা সার্কিট হবে আসলে। তাহলে শর্টকাট যদি দেখতে চাই, I2 যেটা দেখো 0 1 0 1 0 1 0 1, ঘুরে এটা
ঠিক আছে, এটা হচ্ছে 0 1 0 1। এখানে কি 00 1 1 00 1 1। আর এটা কি 4টা 0 4টা 1। এক কথায় আমরা যে গত ক্লাসে ডিকোডার পড়েছিলাম, এক কথায় গত ক্লাসে আমরা যে ডিকোডার পড়েছিলাম, সরি গত ক্লাসে আমরা যে এনকোডার পড়েছিলাম সেটার উল্টা করেছি। গত ক্লাসে আমরা যে এনকোডার পড়েছিলাম, এনকোডার উল্টা এখন করছি। আর আউটপুটটা কি একদম এই যে প্রধান কর্ণ বরাবর 1, প্রধান কর্ণ বরাবর কি বলো 1। আর বাকি সব 100% তোমাকে কষ্ট করে এভাবে শূন্য দিতে হবে, এভাবে কষ্ট করে শূন্য দিতে হবে। ঠিক আছে, এই বাকি সব শূন্য দিয়ে দিলাম। এই এখন দেখো ইকুয়েশন পাবা কিভাবে? ইকুয়েশন পাবা কয়টা? আউটপুট যতগুলো ততগুলো ইকুয়েশন পাবা। O0 এর একটা, O1 এর একটা, O2 একটা, O3 একটা, O4 এর একটা, O5 এর একটা, O6 এর একটা, আর একটা O7 এর। এই হচ্ছে মোটামুটি তোমার 8টা ইকুয়েশন হবে। এখন দেখো O0 এর জন্য যখন ইকুয়েশন লিখবো, O0 এর জন্য 1 কয়টা আছে? একটা আছে না? O0 তে একটা 1, এই জন্য একটাই টার্ম পাবা, 2টা 3টা টার্ম পাবা না, প্লাসও আসবে না। O0 তে একটা 1 আছে তাই। এই 1 এর জন্য কি এদেরকে লিখবা না? এদেরকে যখন I0 এর মান 0 এবং I1 এর মান 0 এবং কি I2 এর মানও 0, যেহেতু তিনটাই 0 এই জন্য কি তিনটারই বার হবে, তাই না? তাহলে কি I0 বার ইন্টু কি I1 বার ইন্টু কি I2 বার। এরপরে O1 এর জন্য যখন ইকুয়েশন লিখবা, O1 1 আছে তো একটা, তাহলে কি একটাই টার্ম। এই 1 এর জন্য কি এদেরকে লিখবা? তাহলে এটারও বার, এটারও বার, এটার কি ডিরেক্ট। তাহলে I0 বার, I1 বার, I2 কি ডিরেক্ট। এরপরে O2 এর জন্য কি এই 1, এটার জন্য কি লিখবা? এইটার বার মানে কি I0 এর বার, I1 এর ডিরেক্ট, I2 এর কি বার। আর যদি আমি শর্টকাট লিখে দেখাতে চাই, শর্টকাট, তাহলে কি তুমি O0 থেকে শুরু করে কি O3, আর এখানে কি O4, O5, O6, এটা ও ভাইয়া O6, আর একটা কি O7। এই তো দেখো সব, আর এই দেখো I0 I1 I2 লিখে দাও, I0 I1 I2, I0 I1 I2, কি লিখবা? I0 I1 I2 সবার লিখবে এখানে এইভাবে, I0 I1 I2। এইখানেও সেম I0 I1 I2। এরপরে কি I0 I1 I2, এখানেও কি I0 I1 I2, এইটাও I0 I1 I2। একদম সিরিয়ালি না? এই 1 এর জন্য তো এইটা, এই 1 এর জন্য কি এইটা, এই 1 এর জন্য এটা, মানে একদম সিরিয়ালি হবে। তাহলে দেখো 0 1 0 1 0 1 0 1, মানে কি বার হবে বার হবে না, বার হবে বার হবে না, বার হবে বার হবে না। দেখো বার হবে বার হবে না, বার হবে বার হবে না, বার হবে বার হবে না, বার হবে বার হবে না। এবার দেখো 2টা 0 2টা 1, তাই না? তার মানে 2টা বার হবে 2টা বার হবে না। দেখো 2টা বার হয়েছে 2টা বার হয়নি, আবার কি 2টা বার হবে 2টা বার হবে না। ঠিক আছে। আর I0 তে দেখো 1 2 3 4, 4টা 0, তার মানে কি 4টা বার হবে 4টা বার হবে না। এই ইকুয়েশন এক্সামে কিভাবে কোশ্চেন হবে একটু পরে আমি দেখাচ্ছি। এখন দেখো সার্কিট আকার পালা, সার্কিট। তাহলে কি ইনপুট আছে I0 I1 আর কি I2, সবারই বার লাগবে। সো আমি এটাকে একটা নট গেটে পাঠিয়ে দিয়ে এটা বার বানাইলাম, এটাকে একটা নট গেটে পাঠিয়ে বার বানাইলাম, এটাকে একটা নট গেটে পাঠিয়ে বার বানাইলাম। ঠিক আছে। এই দেখো প্রথমে কি তিনটারই বার, এরো বার এরো বার এরো বার, এদের এন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের O0। এভাবে মোট 8টা হবে। পরেরটা কি 2টার বার একটার বার নাই, এটারও বার এটারও বার এটার বার নাই, এটার হচ্ছে এন্ড, এটা হচ্ছে O1। তারপরে O2 কিভাবে? প্রথমটার বার লাস্টেরটার বার মাঝেরটার বার নাই, প্রথমটার বার মাঝেরটার বার নাই, লাস্টেরটার বার, এদের এন্ড করলে হবে O2। O3 কিভাবে পাবা? প্রথমটার বার বাকি দুইটার ডিরেক্ট, প্রথমটার বার বাকি দুইটার কি ডিরেক্ট, এটা হচ্ছে O3। O4 কিভাবে পাবা? O4 হচ্ছে প্রথমটার ডিরেক্ট বাকি দুইটার বার, প্রথমটার ডিরেক্ট, এই যে প্রথমটার ডিরেক্ট বাকি দুইটার কি বার, এরো বার এরো বার, এটা হচ্ছে O4। O5 কিভাবে পাবা? প্রথমটার ডিরেক্ট লাস্টেরটার ডিরেক্ট মাঝেরটার বার খালি। ওকে, প্রথমটার ডিরেক্ট, দেখো প্রথমটার ডিরেক্ট মাঝেরটার বার, এটার কি বার, লাস্টেরটার কি ডিরেক্ট।
এটা হচ্ছে ডিরেক্ট, এটা হচ্ছে O5। একইভাবে O6 পাবা, O7 পাবা আর কি। O6 কিভাবে পাবা? O6 পাবা হচ্ছে কাকে কাকে অ্যাড করে, O6 হচ্ছে প্রথম দুইটার ডিরেক্ট, লাস্টেরটার বার। প্রথমটার ডিরেক্ট, এটারও ডিরেক্ট, এটা শুধু বার। O7 কেমনে পাবা? O7 পাবা হচ্ছে সবার ডিরেক্টকে গুণ করে, এটারও ডিরেক্ট, এটারও ডিরেক্ট, এটারও ডিরেক্ট। ঠিক আছে? এই সবাই কি বুঝতে পারছো? শোনো, তোমরা যারা কম বুঝছো, কথা হচ্ছে ভাইয়া তোমাকে ক্লাসগুলো আরবার করতে হবে, ইনশাল্লাহ বুঝতে পারবা। তুমি যদি মানে প্রথম থেকেই মনে মনে ধরে নাও যে অধ্যায়টা অনেক কঠিন, না আমি পড়বো না ঠিকভাবে, সেটা তো অন্য ব্যাপার। ঠিক আছে? আর আমি আসলে চেষ্টা করছি ঠিকভাবে পড়ানোর, সহজ করে পড়ানোর। আর এমন সম্ভবই না যে তুমি কোনো ক্লাস করো নাই, শুধু এই ক্লাসটা করলা, বুঝবা না, এটা অসম্ভব ব্যাপার স্যাপার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা তাহলে মাত্র এই ডিকোডারটা দেখে ফেললাম। সত্যি বলতে আমাদের ক্লাসটা একদমই শেষ পর্যায়ে চলে আসছে। এটা হচ্ছে ইকুয়েশন আর এটা হচ্ছে সার্কিট, আমি তো মাত্র দেখাইলাম। এখন দেখো আমরা যদি একটু ডিকোডারের বৈশিষ্ট্য দেখতে চাই, আমরা তিনটা বৈশিষ্ট্য দেখছি এবং এই তিনটা বৈশিষ্ট্য আসলে এনকোডারের উল্টা। এনকোডারে আমি গত ক্লাসে বলেছিলাম এনকোডারে সর্বাধিক 2n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট থাকে, এটা বলেছিলাম এনকোডারে। ডিকোডারে হচ্ছে n সংখ্যক ইনপুট, 2n সংখ্যক আউটপুট, তার মানে উল্টা। মাথায় রাখবা, সবাই মাথায় রাখবা, এনকোডার n এ কনভার্ট করে। কি বলেছি বলো আমার সাথে সাথে, বলো যে যেখানে থাক বলো, এনকোডার n এ কনভার্ট করে। তার মানে এনকোডার 2 এই হয় না কেন, এনকোডার 2n থেকে n এ কনভার্ট করে, এটা কে করে? এনকোডার। আর ডিকোডার n থেকে 2n। এরপরে দেখো বলা হয়েছে ডিকোডারে যে কোনো সময় একটা আউটপুট 1 আর বাকি সব শূন্য থাকে। এনকোডারে আসলে একটা ইনপুট 1 আর বাকি সব শূন্য ছিল। তারপরে দেখো ডিকোডারে একই সময় সবগুলো আউটপুট শূন্য হতে পারে না, যেটা গত ক্লাসে এনকোডারের সময় বলেছিলাম, আমাদের এনকোডারে সবগুলা ইনপুট শূন্য হতে পারে না। এরপরে দেখো আমরা যদি ব্যবহারের কথা বলতে চাই, বাচ্চারা আমরা যদি ব্যবহারের কথা বলতে চাই, কি বলা হচ্ছে? দেখো বলা হচ্ছে ডিকোডারের সাহায্যে বিসিডি আস্কি ইউনিকোডকে অ্যালফানিউমেরিক বর্ণে, মানে এ কি করে? ডিকোডার বর্ণকে কোডে কনভার্ট করে। এরপরে দেখো বলা হচ্ছে কম্পিউটারের আউটপুটের কোডকে মানুষের বোধগম্য ভাষাতে রূপান্তর করে। কম্পিউটারের কি আউটপুটের কোড, মানে মেন কথা হচ্ছে কোডকে মানুষের ভাষায় রূপান্তর করে। এখন দেখো আমরা হচ্ছে কিভাবে এমসিকিউতে কোশ্চেন আসতে পারে একটু দেখে ফেলি। প্রথম কোশ্চেন যেটা দেখছি, প্রথম কোশ্চেন সেটা হচ্ছে বলছে ডিকোডার কি করে? কোডে রূপান্তর করে। কোডে রূপান্তর করে না, এটা তো হবে না, এটা তো এনকোডার করে। কোড রূপান্তর হতে রক্ষা করে, এটা আসলে মানে ভাওতাবাজি, এটাও না। এরপর বলছে কোডকে ডেটাতে রূপান্তর করে। লাস্টে বলছে কোডকে ডেটাতে রূপান্তর হতে রক্ষা করে। কি উত্তর হবে বলো তো? উত্তর আসলে হবে কোডকে কি, কোডকে ডেটাতে রূপান্তর করে, মানে গ হবে, গ। আশা করি বুঝছো, প্রথমটার উত্তর হবে গ। এরপরে দেখো একটা কোশ্চেন, এটা একটু জটিল কোশ্চেন আমার কাছে মনে হয়েছে, জটিল কোশ্চেন। তোমরা একটু দ্রুত এটার উত্তর করো তো। এটার কি হবে একটু বলো তো, এটার উত্তরটা একটু দ্রুত বলো তো, কি হবে এটার উত্তরটা? এটার উত্তর আসলে 256 হবে। অনেকে 8-এর সাথে 3 করে দিতে পারো ভুল করে। শোনো, এটা ডিকোডারের ইনপুট। শোনো, আমরা বলেছিলাম এই একটা মনে রাখলে হয়, এনকোডার n এ কনভার্ট করে, তার মানে এনকোডার 2n থেকে n এ কনভার্ট করে, আর ডিকোডার n থেকে 2n এ। এখন বলছে তার ইনপুটই যদি 8 হয়, n যদি 8 হয়, তাহলে আউটপুট কি 2 বা 256 হবে উত্তর। 256 হবে উত্তর। ওকে, তাহলে এটা হচ্ছে 256। এরপরে দেখো আরেকটা কোশ্চেন বলা হচ্ছে ডিকোডারের ক্ষেত্রে মিথ্যাগুলা উত্তরে যাবে। মিথ্যা ইনপুট 2n, ইনপুট না না না, মিথ্যা কথা। আউটপুট n, না না, আউটপুট n, এগুলো এই দুইটা হচ্ছে কি এনকোডারের। এরপর বলছে শুধুমাত্র অর গেট দিয়ে বাঁচতে, আর মিথ্যা কথা, এটা আরো মিথ্যা কথা। শুধুমাত্র এন গেট না, এন গেটও লাগে আবার নট গেটও লাগে। এই শুধুমাত্র অর গেট দিয়ে হয় আসলে কি হয়? এনকোডার। তার মানে এই তিনটা হচ্ছে এনকোডারের বৈশিষ্ট্য। তার মানে মিথ্যা কোনগুলো এখানে আসলে
আহ সবই মিথ্যা, সবই মিথ্যা, উত্তর হবে ক খ গ। অনেকে ভুল করে কোনোটি নয় লিখে দেয়, আসলে এখানে উত্তর হবে কি ক খ গ, কেননা তিনটাই মিথ্যা। এরপরে দেখো আরেকটা কোশ্চেন এসেছে আমাদের এখানে, আরেকটা কোশ্চেন কি, যে ডিকোডারে ইনপুটে যে কোনো একটি সময় একটা ইনপুট 1, বাকি সব কি থাকে শূন্য। দেখো ডিকোডারে কোনগুলা সত্যি সেটা বলতে হবে। ডিকোডার কোনটা, ডিকোডারে হচ্ছে কোড ছিল, কোডের জন্য আমরা অঙ্কবর্ণ প্রতীক পেয়েছি। বলা হচ্ছে ডিকোডারে যে কোনো সময় যে কোনো আচ্ছা কি বলছে, ডিকোডারে ইনপুটের যে কোনো সময় একটি সময়ে কি ভাই, যে কোনো সময়ে, আচ্ছা এরকম ইনপুটের যে কোনো আচ্ছা এই একটিটা বাদ হয়ে যাবে, এটা পচা কোশ্চেন হয়ে গেছে, সরি, আমি এক্সট্রিমলি সরি। যে কোনো সময়, তাহলে ইনপুটের যে কোনো সময় একটা ইনপুট 1, বাকি সব শূন্য, এটা মিথ্যা কথা, এটা আসলে আউটপুটে হয়। এরপর বলছে ডিকোডারে ইনপুট এনকোডারের থেকে বেশি, এনকোডারে ইনপুট হচ্ছে এটা, আউটপুট হচ্ছে এটা, তাহলে বলছে ডিকোডারের ইনপুট এনকোডার থেকে বেশি। ডিকোডারের ইনপুট তো এন, না মিথ্যা কথা, ডিকোডারের ইনপুট আসলে এনকোডারের থেকে কম। এরপর বলছে ডিকোডারের ইনপুট এনকোডারের থেকে কম। আচ্ছা এটা হচ্ছে উত্তর, এটাই সত্যি কথা, তাহলে 3 হচ্ছে উত্তর, 3 মানে খ হবে উত্তর, খ। এটা একটু কোশ্চেন কঠিন হয়ে গেছে ভাই, খ হবে উত্তর, খ। এরপরে দেখো আরেকটা এমসিকিউ আছে, এটা মোস্ট প্রবাবলি লাস্ট, তারপরে সিকিউ দেখবো। বলছে কোনগুলা সঠিক, এনকোডারে এন গেটের প্রয়োজন হয় না। হ্যাঁ মিথ্যা কথা, না 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 সত্যি কথা ভাই, ডিকোডার না এনকোডার, এনকোডারে তো এন্ড এর প্রয়োজনই হয় না, এনকোডারে কি অর হইলে হয়, তার মানে এটা কিন্তু সঠিক কথা। তারপর বলছে ডিকোডারে অর গেটের প্রয়োজন হয় না, এটাও সত্যি কথা, ডিকোডারে কি এন্ড গেট আর নট গেট হলে হয়। এরপর বলছে ডিকোডারের ইনপুটই এনকোডারের ইনপুট, এটা মিথ্যা কথা, ডিকোডারের ইনপুট এনকোডারের আউটপুট, তার মানে 1 আর 2 হচ্ছে উত্তর, 1 আর 2 মানে ক হবে উত্তরে, দেখো ক হবে উত্তর, ক হবে উত্তর। এখন দেখো যা যা পড়ছি সেখান থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে, একদম হুবহু গত ক্লাসের উল্টা। দেখো ভাইয়া 3টা ইনপুট 8টা আউটপুট, 3 8, তাইলে কি বুঝছো? শোনো, তুমি 2টা সার্কিট পড়লা না, একটা সার্কিট পেয়েছিলা যে যদি কটা 8টা ইনপুট 3টা আউটপুট থাকে, সেটা তো কি আমাদের এনকোডার, আর কি চার্জ শেষ 19, তো চার্জে কি করবো। এখন দেখো বলছে 3 আর এখানে কি 8, 3টা ইনপুট 8টা আউটপুট, তো বুঝতে পেরেছো 3 8 কি হয় বলো তো, এটা এন, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, ডিকোডার, তাহলে এটা একটা ডিকোডার বলছে, ব্লক চিত্র যে ডিজিটাল বর্তনী নির্দেশ করে তা বাস্তবায়ন করে, 3 8 ডিকোডার। এরপর এটা দেখো একদম গত ক্লাসের উল্টা, এখানে গত ক্লাসে এখানে ছিল 2 টু দি পাওয়ার আর এখানে ছিল n, এখানে কি আছে বলো, n আছে, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। বলছে ব্লক চিত্র ক যে এই সার্কিটটা ইন্ডিকেট করে, সেখানে এন এর মান 3 হলে সার্কিট বাস্তবায়ন করে। শোনো, শুধু এন এর মান 3 বলে দিল, দিয়ে বলতে পারে সার্কিট, তাহলে তো বুঝবে এটা হচ্ছে 8। আবার শুধু এন এর মান না বলে দিয়ে শুধু 2 টু দি পাওয়ার n এর মান 8ও বলতে পারে, এটা 8 হইলে ভাই এটা 3 হয়, বুঝছে? এইভাবেও 3 8 ডিকোডারকে ইন্ডিকেট করতে পারে। এবার দেখো আরো কিভাবে বলতে পারে, দেখো ভাইয়া আসলে এই ক্লাসটা একটু ছোট, আমি এনকোডার ডিকোডার একই দিনেই পড়াইতে পারি, কিন্তু অনেক স্টুডেন্ট নিতে পারে না, তো এই জন্য আমি এনকোডার আলাদা পড়াই, ডিকোডার আলাদা পড়াই। এখানে মন খারাপ করে কিছুই নেই, আমি ফাঁকি দিই না এখনই, একদমই আমার ফাঁকি দেওয়া আমার ইয়েতেই নাই, আমি ফাঁকি দিয়ে পড়ানো পছন্দ করি না, আমি ঠিকঠাক সবসময় পড়ানোর চেষ্টা করি, বুঝছো? সো 35 মিনিট 40 মিনিট আমি এটা তো আমার কাছে এটা ইয়েই করে না, বুঝছো? মানে কি করবো তাহলে বসে বসে, আচ্ছা মাইন্ড করতেছো মনে হয়। বাস্তবায়ন কিভাবে করবো, বাস্তবায়নই তো প্রথমে করাইলাম ক্লাসে, বাস্তবায়ন কিভাবে করে, ওই যে সত্যক সারণী, তারপর সেই সত্যক সারণী থেকে ইকুয়েশন, সেই ইকুয়েশন দিয়ে সার্কিট, এটাই তো বাস্তবায়ন, ক্লাসের টপিকই তো ছিল হচ্ছে বাস্তবায়ন। আচ্ছা, আইসিটির শিক্ষক ক্লাসে এক ধরনের ডিজিটাল বর্তনী বাস্তবায়ন করে দেখালেন, যা সিগন্যালকে ডেটা, ভাইয়া সিগন্যালকে ডেটা মানে বুঝছো না, সিগন্যাল মানে কোডকে বর্ণ অঙ্ক, তার মানে এটা কি ডিকোডারের কথা বলছে। এখন বলছে উদ্দীপকে বর্ণিত সার্কিটের এন এর মান 3 হলে বাস্তবায়ন করো। এন এর মান 3 মানে কি, এন এর মান 3 হইলে যেহেতু ডিকোডার কি করে বলতো, এন থেকে 2 টু দি পাওয়ার n, তার মানে কি 3 8 ডিকোডার বাস্তবায়ন করতে বলছে, 3 8 ডিকোডার বাস্তবায়ন করবে। ওকে, এরপরে দেখো বলছে n 2 টু দি পাওয়ার n,
তাহলে বুঝতে পেরেছো যেহেতু n টু দি পাওয়ার n এটা হচ্ছে ডিকোডার বলছে। আচ্ছা এটা তো দেখলামই, এটা দেখো এবার এটা এখানে কি বলছে, আইসিটি শিক্ষক ব্যবহারিক ক্লাসে রিমনকে কিবোর্ডে টাইপ করতে দেখে বলল, শিক্ষক রিমনকে বলছে তুমি কি বলতে পারবা কিবোর্ডের ডেটা সিপিইউতে প্রেরণের জন্য কোন ডিজিটাল বর্তনী প্রয়োজন হয়? কিবোর্ডের ডেটা, কিবোর্ডের সাথে এনকোডার থাকে, বুঝছো? রিমনের সঠিক উত্তরে শিক্ষক রিমনের মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, এমন আর এক ধরনের সার্কিটও আছে যেটা বিপরীত কাজ করে। ভাইয়া এটা যেহেতু এনকোডার তাহলে বিপরীত কাজ করবে কি ডিকোডার। এখন বলছে উদ্দীপকে বর্ণিত বিপরীত কাজ করা সার্কিট মানে কি ডিকোডারটার 2 টু দি পাওয়ার n এর মান 8 হলে সার্কিট বাস্তবায়ন করে। তার মানে আর কি বুঝতে পেরেছো যে n 2 টু দি পাওয়ার n মানেই তো বুঝছো যে কি এটা 3/8 ডিকোডার। এই ক্লাসে তো ডিকোডারই পড়লাম, ঠিক আছে? তার মানে শোনো আমি তোমাদেরকে বলি এনকোডার ডিকোডার কিভাবে বুঝবা। মেন কথা হচ্ছে এনকোডারের কাজ হচ্ছে কোডে কনভার্ট করা, ডেটাকে কোডে কনভার্ট করা, এটা হচ্ছে এনকোডারের কাজ। আমাদের কিবোর্ডের সাথে এনকোডার যুক্ত থাকে, আবার মনিটরে কিন্তু ডিকোডার যুক্ত থাকে। তারপরে মাথায় রাখবা এনকোডারের আউটপুট এন, কি বলছি বলো, এনকোডারের আউটপুট এন, এটা মাথায় রাখলে দেখো একটা মাথায় রেখে কত কিছু মনে রাখতে পারলাম। মনে রাখলা এনকোডারের আউটপুট এন, তাহলে এনকোডারের ইনপুট কি 2 টু দি পাওয়ার এন, তাহলে এটা হচ্ছে কি এনকোডার। আর এটারই অপোজিট হচ্ছে ডিকোডার, ডিকোডার তাহলে এন থেকে কি 2 টু দি পাওয়ার এন এ কনভার্ট করে। ঠিক আছে, এগুলো বলে না ভাইয়া বুঝতেছি আপনার ক্লাসের ডিউরেশন লম্বা হলে যা ছোট হলে ভালো লাগে। ওকে দেখো এখন দেখো আরো 3টা কোশ্চেন আমাদের আছে এখানে। বলছে ডিজিটাল ডিভাইস অধ্যায়টা পড়ে খালেদ জানতে পেরেছে কম্পিউটারের ভাষা এক বিশেষ ডিজিটাল সার্কিট আমাদের বোধগম্য করে তোলে। কম্পিউটারের ভাষা কি শূন্য, সেটাকে আমাদের বোধগম্য কি এবিসি ডিকোডার। এখন বলছে উদ্দীপকে বর্ণিত সার্কিটের এন এর মান 3 হলে বাস্তবায়ন করে, বলেই দিয়েছে ডিকোডার। আর ডিকোডারের যদি তুমি এন এর মান 3 পাও তাহলে সেটা কত ডিকোডার হবে? ডিকোডার তো মূলত হয় এন থেকে 2 টু দি পাওয়ার n, তার মানে কি 3/8 ডিকোডার বাস্তবায়ন, সব 3/8 দেওয়া হয়েছে। এরপর দেখো বলছে ইকবাল কিবোর্ডে মা টাইপ করে, ইকবাল কিবোর্ডে মা টাইপ করে মনিটরে মা লেখা দেখতে পেরে বিশেষ কৌতূহলী পেরেছে। কিবোর্ডে মা লিখছে, মনিটরে মা দেখছে, এটা কৌতূহলী হওয়ার কিছু নেই, হয়েছে। এরপরে বলছে বিস্তারিত পড়ে প্রথমে একটি ডিজিটাল বর্তনী পরে আরেকটা ডিজিটাল বর্তনী ব্যবহার সম্বন্ধে জানতে পারলো। শোনো কিবোর্ডে সে যখন টাইপ করেছে কিবোর্ডে কি এনকোডার সার্কিট আর মনিটরে কি ডিকোডার সার্কিট ব্যবহার হয়েছে ওইটার কথা বলছে। তাহলে এখন বলছে উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় সার্কিটটা, শোনো দ্বিতীয় সার্কিটটা কি বুঝছো, প্রথমে একটা ডিজিটাল মানে হচ্ছে কিবোর্ডে প্রথমে কি কিবোর্ড তারপরে তো ডিসপ্লে, জন্য বলছে প্রথমে একটা পরে আরেকটা, তাহলে পরেরটা কি ডিকোডার। এখন বলছে উদ্দীপকের দ্বিতীয় সার্কিটটা 2 টু দি পাওয়ার n এর মান 8 হলে বাস্তবায়ন করো। ডিকোডার হয় কি 2 টু দি পাওয়ার n, সরি ভুল বলেছি, ডিকোডার হয় n থেকে 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n এর মান যদি 8 হয় তাহলে n এর মান কত হবে 3, তাহলে 3/8। এবার লাস্ট একটা কোশ্চেন দেখো, সেটা হচ্ছে আমি আর কারো ক্লাস করি নাই, শুধু আইসিটি করেছি টেস্ট এক্সামের কারণে তাই। ওকে, আইসিটি শিক্ষক রহমান স্যার বললেন আমাদের ভাষা বুঝতে কম্পিউটার এ ডিজিটাল বর্তনী আর কম্পিউটারের ভাষা আমাদের বোঝাতে বি ডিজিটাল বর্তনী ব্যবহার করে। কম্পিউটারের ভাষা কি 0 আমাদের ভাষা কি এবিসি। আচ্ছা, রাফসান এ ডিজিটাল বর্তনীর নাম জিজ্ঞাসা করলে রহমান স্যার বললেন এখন বলতে ইচ্ছা করছে না, কালকে বলবো। এরপর বলছে উদ্দীপকে বর্ণিত বি সার্কিটটা কি বুঝছো? বি সার্কিট কোনটা দেখো। আর কম্পিউটারের ভাষা আমাদের বুঝেছে, কম্পিউটারের ভাষা কি 0, এই যে কোড, এই কোডকে এ তে, তার মানে কি ডিকোডার। ভাই এই ক্লাসে তো ডিকোডারই পড়ছি। শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের এই ক্লাসটা তো শেষ, কিন্তু আগামী আজকে কি বার দিব, রবিবার। তাহলে আগামী মঙ্গলবার তোমাদের আসলে ক্লাস হবে অ্যাডার সার্কিট, এবং অ্যাডার সার্কিটের জন্য তোমাদের বাইনারি যোগ জানতে হবে। আমি তোমাদেরকে আমার একটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, বুঝছো? আমার একটা ক্লাসের লিঙ্ক গ্রুপে দিয়ে দিব। এই ক্লাসটা করবা, করে তারপরে আগামী পরশু দিনে ক্লাস করবা। তুমি যদি বাইনারি যোগ না পারো তাহলে অ্যাডার সার্কিট বুঝতে পারবা না। আর তোমাদের আগামীকালকে আমি হচ্ছে কি সংখ্যা পদ্ধতি শুরু করবো আবার, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি গ্রুপে সবকিছু জানিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।